ভগবান শ্রীকৃষ্ণ কত বিয়ে করেছিলেন? 16,108 জন। কি প্রতিদিন নিত্য নতুন প্রেম। আর আমাদের ঘরে একটাকে নিয়ে আমরা সামলাতে পারি না, প্রতিদিন নিত্য নতুন গণ। তাহলে 16,108 জন। আর আপনাদেরকে নিলে কত হবে? আরে আপনারাও তো কৃষ্ণকে ভালোবাসেন। আরে কৃষ্ণকে ভালোবাসেন বলেই তো তার নাম শুনছেন। কৃষ্ণ কখন আপনাদের মনকে হরণ করে নিয়েছে আপনারা বুঝতে পারেন। তাহলে শুধু 16,108 জন নয়, কত কোটি জি এখনো চাইছেন, পরেও চাইবেন। বলে নিতাই চাঁদ কি জয়। তো অর্জুন বলছেন আমি একা যাব না, যদি কৃষ্ণ যায় আমি যাব। তখন কৃষ্ণ বলছে তুমি এখন চলে যাও, যখন তুমি বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি ঠিক সময় তোমার রথে গিয়ে বসে থাকবো, কেমন? তখন অর্জুন বলছে নাই মামার থেকে কানা মামা ভালো। কি একবারে যাবে না, বিপদে যাবে। তো অর্জুন কি করছেন? সেই যজ্ঞের ঘোড়া ঘুরতে 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 হংসধ্বজ রাজার রাজ্যের মধ্যে প্রবেশ করে গেল। আর ভক্ত সুদর্শনাশয় সব সময় কি করে? মন প্রাণ কৃষ্ণের চরণে দিয়ে থাকে। তাই কি করছেন? আস্তে 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 বলছেন মন্তু মন্তু চলে রে সেই দ্বারকা ধাম। সবাই মিলে রাধে রাধে গায় সে রাধে রাধে না মনে তো চল রে সে দ্বারকা রাধে রাধে হরি হরি বল। সবাই মিলে রাধে 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 দ্বারকা ধাম মে বাঁকে বিহারি, দ্বারকা ধাম মে বাঁকে বিহারি, দ্বারকা ধাম বাঁকে বিহারি, দ্বারকা ধামে বন্ধু বিহারি, দ্বারকা ধাম মে বাঁকে বিহারি, দ্বারকা ধাম মে বাঁকে বিহারি, দ্বারকা ধামে বাঁকে বিহারি, দ্বারকা ধামে বন্ধু বিহারি। दर्शन कर ले शुभ और शाम, राधे राधे गाय से राधे राधे नाम, राधे राधे गाओ से राधे राधे मने तो चल रे हृदय गौर हरि हरि। राधा राधे राधे गाओ से राधे 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 गाओ से। अरे दाঁড়িয়ে যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা। ওদের একটা কি আসছে না? হ্যাঁ কি একটা আসছে ঘোড়া। হ্যাঁ কপালের মাথায় কি লেখা আছে রে? আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা আছে? সুদর্শনা দেখতে পারলেন যে একটা ঘোড়া ছুটে আসছে, তার কপালের মাথায় লেখা আছে এই ঘোড়া যে বন্ধন করবে তাকে অর্জুনের সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হবে, কেমন? আর কেউ যদি নমস্কার করে তাহলে সে রাজ্যের সঙ্গে যুক্ত হবে। এখন যারা ভীতু মানুষ, যারা ভয় করে, তারা বলে ওরে বাবা রে মরবো কেন, তার থেকে
কি একদিন না একদিন তো মরতেই হবে। তখন সুধন্যা বলছে আরে একদিন না একদিন তো মরতেই হবে, তা কিছু করে মর না, এরা মরার আগেই মরে যাবে। ওরে বাবা রে, আরে এটা কি কি? সুধন্যা তখন বলছে আমি কোনোদিন মরবো না। কি আমি কোনোদিন মরবো না? কেন মরবো না? দেহটা কাপড়ের মতো। কি এ দেহটা কাপড়ের মতো, কাপড় যখন পরিবর্তন করেন কি গো মা, হ্যাঁ পুরনো যখন কাপড় হয়ে যায়, যখন পরিবর্তন করেন তখন স্বামীকে কি বলেন? তখন স্বামীকে বলেন যাক বাবা পুরনোটা ফেলে দিয়েছি, নতুন কাপড় পেয়েছি। তাতে আনন্দ হয় না দুঃখ হয়? হ্যাঁ আনন্দ হয় না দুঃখ হয়? পুরনো ফেলিয়ে নতুন আসে তখন আনন্দ হয়। ঠিক সুধন্যা তত্ত্বটা বলছেন, এই দেহটাও ঠিক কাপড়ের মতো। দেহিস্মিন কুমারং যৌবনং জরা তথা ধীরস্তত ন মুচ্ছতি। কুমার আসবে, যৌবন আসবে, বার্ধক্যকাল আসবে, একদিন এই শরীর থেকে জীব আত্মা আরেক শরীরে পরিবর্তন হয়ে যায়, সেটাই হচ্ছে আমি। তাহলে আমি কোনোদিন মরবো না, আমার কোনোদিন জন্ম হবে না। এই বলে সুধন্যা কি করছে, ওই ঘোড়া বন্ধন করব, আর বন্ধন করলে কি হবে? কৃষ্ণ আসবে, আমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। কি তাই কি করছেন? সবাইকে বলছেন, সবাই রাজ্যবাসী যারা ছিল তাদেরকে বলছেন সবাই একটু কৃষ্ণ নাম করা যায়। আমি যজ্ঞের ঘোড়া বন্ধন করছি, আপনারা একটু কৃষ্ণ নাম করবেন। করবেন সবাই মিলে আমার সঙ্গে, সবাই মিলে প্রেম সে কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে। কি সুন্দর না? কি একটু শব্দ শহর গাইলেই ভক্তি এসে যাবে। তাহলে আপনারা একটু বলবেন তো আমার সঙ্গে সবাই মিলে? আচ্ছা একটু বলা হয়ে যাবে, তারপরে তালকে সাথ তালিকে সাথ সবাই মিলে আমরা কেউ বলবেন হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই জপেছেন? দেখুন এই নামই আমাদের সবকিছু, তাই না? তাই একটু ভক্তি সহকারে আমার সঙ্গে সবাই বলবেন, আপনাদের চরণে বিনীত আমার অনুরোধ, সবাই কেউ যেন না বাদ না থাকে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম
হরে প্রেমসে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই গাইছেন তো? আবার একই সুরে রাখলাম কেন? বাহ বাহ বাহ, সুন্দর। এবার প্রেম সে আমার সঙ্গে দু বাহু তুলে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে হৃদয় গৌর হরি হরি হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ। बोले भगवान श्री कृष्ण की राधा माधव की गिरिधारी लाल की যুদ্ধে যাবেন কি? হ্যাঁ, এতক্ষণ যে আনন্দে হাতের তালি দিয়ে হরিনাম গাইলেন, কৃষ্ণ দর্শন না করেই বাড়ি চলে যাবেন? সেটা কি হয়? তো বাড়িতে সবাই বলে যাবেন কেমন? তার কারণ অর্শবন্ধন হয়েছে, অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে হবে, তাই না? তো রাজা হংসধ্বজ ঘোষণা করে দিলেন, আপনাদেরকে যে কথা আমি দিয়েছিলাম সে কথা সত্য হতে চলেছে। আগামীকাল আপনারা কৃষ্ণ দর্শন করবেন। কেমন? কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে দর্শন করবেন। যদি কারো মৃত্যু হয় তাহলে জেনে নেবেন এটাই তার শেষ জন্ম, তাকে আর এই মায়ার জগতে আসতে হবে। অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেব। অন্তিম কালে কেউ যদি কৃষ্ণকে স্মরণ করতে পারে তাহলে তাকে মায়ার জগতে আসতে হয় না, গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের আসনে চলে যাবেন সেই জায়গায়। তবে প্রত্যেকে একটু মনোযোগ সহকারে শুনবেন, এটি রাজ আদেশ। আগামীকাল সকাল 7টা, কেমন? তার যদি 1 মিনিট পেরিয়ে যায়, যারা যারা রাজসভায় আসতে 1 মিনিট দেরি করবে তাহলে তাকে ফুটন্ত তেলে ফেলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি মা, কথাটা শোনা গেছে? বলুন তো, কি তেল? ফুটন্ত তেল। কি? তো যখন বলেছে ফুটন্ত তেলে মৃত্যুদণ্ড দেওয়া হবে, যখন ঘোষণাটা হয়ে গেল, তখন দেখবেন এই যে আলোচনা সভায় দেখবেন কিছু বাঁকাটেরাও লোক থাকে। সে তখন মহারাজ কি, মহারাজ কি, সে চলতে পারে না, এইরকম করছে। মহারাজ, আপনি যে ঘোষণাটা করলেন 7টার পরে আলে ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে, এটা কি শুধু প্রজার জন্য না আপনার ফ্যামিলিও এর ভেতরে থাকবে? একদম ঠিক ধরেছেন। একদম কি আইন যে করেছেন, দেখবেন অনেকে শুকনো লেকচার দেয়। কলেজে মাস্টাররা বলে না, ধূমপান করা নিষিদ্ধ। কেমন? কলেজের মধ্যে ডায়লগ দিল, ওয়েটিং রুমে গিয়ে তার মানে লেকচার দিল ছাত্রের জন্য, নিজে আইন মানে
কি? তো তখন বলছেন এই যে ঘোষণাটি করলেন 7টার পরে এলে ফুটন্ত তেলে ফেলে দেয়া হবে, এটা কি শুধু রাজ্যবাসীর জন্য না আপনার ফ্যামিলিও এর ভেতরে? তখন হংসধ্বজ বলছেন ঘোষণা যখন করা হয়েছে ও সকলের জন্য। এবারে ভেবে দেখুন, শীতকালের বাজার 7টার সময় আসতে গেলে কি করতে হবে? তার আগে স্নান পুজো আহ্নিক এগুলো আছে, তো 7টায় আসতে গেলে কি করতে হবে? এখনকার দিনে কি একটা যেন থাকে না, কি বলুন? এলাম এলাম এলাম। অনেকে তো মাগো মুরগিকে বালিশের নিচে রেখে দিয়েছে। না 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 না, খাবার জন্য নয়, ডাকার জন্য। গৌতম মুনি মুরগি চাষ করেছিল বাবা, খাওয়ার জন্য নয়। কি আগে কিন্তু মুরগি ছিল, প্রতিদিন ভোরবেলা ডেকে দেবে আর হরি ভজন করবে। আর আমরা চাষ করি মাগো খাবার জন্য। কিছু মনে করবেন না, নিজের শরীরের মধ্যে একটু চিমটি কাটুন, দেখবেন কতটা লাগে। একটা জিনিস জানবেন, রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে। যেগুলো খাচ্ছেন পরের জন্মে আপনাদেরকে ওই জনিতে দিতে হবে। তো সুধন্যা বড় আনন্দে আত্মহারা হয়ে গেছে। কেন? যে আজ আমার সেই সৌভাগ্যের দিন, সেই শুভ দিন, কাল আমার কৃষ্ণ দর্শন। তাই কি করেছেন? রাত্রি 12টার সময় গিয়েছেন গঙ্গায় স্নান করতে। গঙ্গায় স্নান করে মা গঙ্গাকে বলছেন, মা গঙ্গা, তোমার কোলে প্রতিদিন আসি, আর হয়তো কাল থেকে আমার দর্শন পাবো, তাই আমাকে আশীর্বাদ করো মা গঙ্গা, আমার জন্য কাল কৃষ্ণ দর্শন। কৃষ্ণ দর্শন। গাছপালা পশু পক্ষী সবাইকে আনন্দে আত্মহারায় বলছে আমার যেন কাল কৃষ্ণ দর্শন। বাড়িতে এসেছে, বাড়িতে এসে সর্বাঙ্গে কি করছে? কৃষ্ণ দর্শন করার জন্য কৃষ্ণ নাম লিখছে। কৃষ্ণ নাম লিখছে। কি বলে লিখছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, এই না হরি না সুধা মাখা, এই না কৃষ্ণকে সর্বাঙ্গে কৃষ্ণ মাধব সুধা মাখা, এই নাম হরি নাম সুধা মাখা, এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, এই নাম হরি নাম সুধা মাখা, এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, এই নাম হরি নাম সুধা মাখা, এই নাম চপুরি চপুরি ও মনোর সোনা, জপরে জপরে ও মনরা সোনা, জপর জপরে জপরে হরি হরি ও
যতই করো গাড়ি বাড়ি, যতই করো একতলা দুতলা তিনতলা তলার উপর তলা, একদিন নেমে আসতে হবে নিচের তলা। সেদিন তোমাদের সঙ্গে কেউ যাবে না। শেষের দিনে একজনের সঙ্গে যাবে। এগো বল হরি 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 জপরে জপরে ও মনোর সোনা সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ গৌর হরি হরি কৃষ্ণ সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম হরি নাম। কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ মা মাগো কিরে আজকে তো উজ্জ্বল লাগছে, কি ব্যাপার? উজ্জ্বল লাগবে না মা? আজ আমি কৃষ্ণ দর্শন করতে যাচ্ছি। আমি যে তোমার গর্ভে জন্মগ্রহণ করে আজ আমি কৃষ্ণ দর্শন করতে যাচ্ছি। মা আমার প্রণাম গ্রহণ করুন, আশীর্বাদ করুন। আমি যুদ্ধ করতে গিয়ে মরে যাই ভালো, আমি যেন কৃষ্ণ দর্শন করে মরি। মা বললেন আমি মা হয়ে থেকে কি করে আশীর্বাদ করিব না খোকা? কোন মা চাইবে তার সন্তান মারা যায়? মায়ের মাথা শ্মশানে যদি পোতা রয়, শ্মশান থেকে বলে মাতা আমার বাছা রই। আর তুই বলছিস কৃষ্ণ দর্শন করতে মরে যাই ভালো, আমি তোকে আশীর্বাদ দেব। হ্যাঁ মা, তোমার আশীর্বাদের যে পয়সা তোমার মনে নেই মা? তেতা যুগে বিভীষণের পুত্র তরণী সেন যুদ্ধ করতে গিয়েছিল, তার মা তাকে বলেছিল খোকা আয় খোকা আয়, অনন্ত জন্ম ধরে তুই যুদ্ধ করছিস খোকা, আজকে তোর গায়ে রাম নাম লিখে দিয়েছি। তুই যখন যুদ্ধ করবি রাম নাম করতে করতে তাকে দর্শন করতে করতে যদি খোকা মরতে পারিস, খোকারে তোকে আর এই কষ্টের জগতে আসতে হবে। সে কথা কি মনে নেই মা? তাই মা আমার প্রণাম গো। এই জন্য বলা হয় কুলম পবিত্রং জননী কিতার্থা, সেই কুল পবিত্র হয়ে যায় একজন কৃষ্ণ ভক্ত। তাই মা আমার প্রণাম গ্রহণ করুন আর আমাকে আশীর্বাদ করুন, আমি যেন কৃষ্ণ দর্শন করে মরতে। যেই এক পা বেরিয়েছে সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে একজন টান মেরেছে। কে 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 কে? হে কি সত্যবতী? একটা বছর পর আমার হাতটা ধরে। বাহ বাহ, বলো তোমার বক্তব্য না? বক্তব্য তোমার আছে, কি বক্তব্য বলো? এই যে যারা হরিনাম শুনছে এনাদেরকে তুমি প্রশ্ন করো, কি গো মা, একটা মেয়ের জীবনের যে কি কষ্ট, এই ছোট্ট মেয়ে
বাবা মায়ের কাছে তিল তিল করে মানুষ হয়ে একটা অপর বাড়িতে চলে যায়। নিজেদেরকে পরিত্যাগ করে এক অপর বাড়ি যায় তাদেরকে আগলে রাখার জন্য। ওই সময় তাদের জীবনে যে কত বড় ভুল হয় সেটা মা জাতি ছাড়া আর কেউ বলতে পারে। স্বামী, আমি ভুল করেছিলাম, তোমাকে কৃষ্ণ নাম করতে দেব না, তুমি আমার ভেতরটা দেখলে না, তুমি প্রতিজ্ঞা করেছিলে কৃষ্ণের কাছে আমাকে স্পর্শ করবে না, তাই তোমার কাছে এতদিন আমি আসি না। কিন্তু একটা নারীর জীবনে যে কি কষ্ট, আমি জীবিত আছি, কাল সূর্য উদয় হলে তোমার মৃত্যু হবে, কারণ তুমি যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ ওখান থেকে কেউ কোনোদিন বেঁচে ফিরতে পারে না। বলো স্বামী, তুমি তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ, আমি জীবনে কি পাবো? আজ থেকে আমার সিঁদুর মুছে যাবে, শাখা মুছে যাবে, লাল পেরে শাড়ি থেকে সাদা শাড়ি হয়ে যাবে। বলো না স্বামী, আমি কি পাবো? তুমি আমাকে কাঁদিয়ে যদি যাও স্বামী, তোমার কৃষ্ণ দর্শন হবে। সেই দিনকে আমি যদি প্রতিজ্ঞা না করতাম তাহলে তুমি এত বড় ভক্ত হতে পারতে না। দেখুন ত্যাগী কাকে বলে। নিজেকে বিছানায় তিল তিল করে কেঁদেছেন, কিন্তু স্বামীকে কৃষ্ণ ভক্ত করার জন্য একদিনও যায়নি স্বামীর কাছে। এত বড় বলিরা, আজকে তুমি আমাকে কাঁদিয়ে কৃষ্ণ দর্শন করবে, তোমার কৃষ্ণ দর্শন হবে না। কৃষ্ণ দর্শন হবে না, তাহলে তো আমি আর বাঁচতে পারবো না। বলো বলো, আমি বড় অপরাধী, বলো সতী সাবিত্রী, বলো তোমার ইচ্ছেটা কি? আমার উচিত ছিল বোঝো, বলো। দেখো স্বামী, তুমি চলে যাবে, কিন্তু আমি কি নিয়ে নিচে থাকবো বলো স্বামী? আত্মা থেকে আত্মার উৎপত্তি, এই জন্য আত্মজ বলা। তোমার ঔরসের দ্বারা, আমার দ্বারা যে সন্তান আসবে সেই সন্তানকে নিয়ে আমি এই পৃথিবীর দিন দিন কাটিয়ে দেব। এত বড় কথা। এই সময় তুমি তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে স্মরণ করতে করতে সন্তান দিলে তো কোনো অপরাধ হবে না। তস্মাৎ সর্বেষু কালেষু যুদ্ধ, অর্জুনকে বলেছিল না, মনে নেই? তাহলে তুমি আমাকে সন্তান দেবে, কৃষ্ণকে সন্তান স্মরণ করতে করতে, তাহলে তোমার অপরাধ হবে কেন? পৃথিবীর ইতিহাসে এক নতুন লীলার সৃষ্টি হলো। মালা চন্দন খুলে কি করলেন? দুজনে মিলন হলো। আবার সত্যবতী স্নান করিয়ে মালা চন্দন পরিয়ে সুন্দরভাবে সজ্জিত করে, তখন কি হয়েছে? 7টা বেজে পার হয়ে গেছে। রাজ্যের কেউ বাকি নেই, এখন সেই ব্রাহ্মণ। মহারাজ কি জয় হো। মহারাজ একবার চারিদিকে ঘুরে ঘুরে দেখুন তো সবাই এসে গেছেন কিনা। মহারাজ তখন একটু উঁচুতে উঠে চারিদিকে ঘুরে ঘুরে তাকিয়ে দেখছে সবাই এসে গেছে, কিন্তু তার ছেলে সুধন্যা সেই আসে। কেন বলুন তো? যুদ্ধ হাঙ্গামা করার জন্য অনেক লোক পাওয়া যায়, কিন্তু কৃষ্ণকে পাওয়ার জন্য কি যুদ্ধ হাঙ্গামা লাগবে? কি লাগবে কৃষ্ণকে পাওয়ার জন্য? ভক্তি। ভক্তি কার থাকে? ভক্তের। আর ওখানে সুধন্যার চাইতে বড় ভক্ত আর কেউ নেই। এই জন্য রাজার একটাই ভরসা, সুধন্যা আছে মানে কৃষ্ণ দর্শন হবে। কিন্তু সেই ছেলেটাই আসলো না। তখন ব্রাহ্মণ বলছেন, মহারাজ তাহলে তেলে জ্বালানি দিয়ে দেই, আপনি কাঠগুলো নিয়ে এসুন উপস্থিত। তেলে জ্বালানি দেই, কেমন? ঠিক আছে। তেলে জ্বালানি দিতে শুরু হয়ে গেছে, আর সুধন্যা ছুটতে ছুটতে আসছে, বলছেন, পিতাজি
पिताजी हम आ गया, बोलिए क्या काम है? युद्ध के लिए तैयार हूं मैं, कृष्ण दर्शन के लिए कब जाना है? पिताजी हम आ गया। সে তখন বলে এত আনন্দ কেন? ৮টার সময় আসছে, ঘোষণা ছিল তেলে পড়তে হবে, কিন্তু এত আনন্দ হয়ে আসছে। পিতাজিকে এসে বলছেন, পিতাজি আমি এসে গেছি কৃষ্ণ দর্শন কে লিয়ে, কব জানা है? স্তব্ধ হয়ে যাও। কটা বাজে? আগে কটা বাজে? কি ঘোষণা ছিল? ৭টার মধ্যে আসতে হবে। তুমি ৮টার সময় ঢলে ঢলে আসছো, এর জন্য তোমার কোনো অনুশোচনা নেই, আবার আনন্দে আত্মহারা হয়ে গেছে। পিতাজি তেলে যখন ডুব দিতে হবে, তাহলে দেরি করে লাভ নেই, আমাকে তাড়াতাড়ি তেলের মধ্যে ফেলার চেষ্টা। তবে একটা অনুরোধ বাবা, আমার তো এই জন্মে হলো না, আপনারা সকলেই যান, আপনারা সকলেই কৃষ্ণ দর্শন করুন। আমার কৃষ্ণ দর্শন হলো না। তবে বাবা আমি যেখানেই জন্মগ্রহণ করি, পরজন্মে যেন আমি কৃষ্ণ ভক্তের ঘরে জন্মগ্রহণ করি, আমি যেন কৃষ্ণ নাম গাইতে। ভক্ত সুধন না গাইছে মধুর কৃষ্ণ নাম, আমি বলবো বলে তেলে ঝাঁপ দিচ্ছেন আর বললেন, কৃষ্ণ না আমার বলা হলো না। মধুর কৃষ্ণ বলবো বলে কৃষ্ণ বলা হলো মধুর কৃষ্ণ না আমি বলবো বলে কৃষ্ণ না বলা হলো না। কৃষ্ণ বলবো বলে কৃষ্ণ বলা এই আশা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় তো ডাকা হলো না, বলে ভেবেছিল তা তো আমার ছাওয়া হলো না। এই আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা তো হলো না। যা যাইব বলে ভেবেছিলাম আমার চাওয়া হলো না। এবার পার করো গো পরের দয়া, এবার পার করো পরের দয়া। আমি আপারে হরি হরি বলেছি দয়া। তুমি পারে কান্ডারি পারে
পরের বৌমা এসেছে বৌমা, আমার হরি ভোলা ছেলেটা যে মারা গেল। সবাই কাঁদছে, সবাই চোখে জল, কিন্তু একজনের মুখে হাসি। কার বলুন তো? তার অর্ধাঙ্গ। তখন বলছেন, শ্বশুর মশাই আপনি কৃষ্ণ নামে ডাক দিয়েছিলেন কেন? কৃষ্ণকে দর্শন করবেন বলে, তাই না? যাদের কৃষ্ণ নামের প্রতি বিশ্বাস নেই তারা কৃষ্ণকে পাবে কেমন করে? বৌমা, হ্যাঁ বাবা বলুন তো বাবা, যারা কৃষ্ণ নাম করে গরম তেলের এমন ক্ষমতা কৃষ্ণ ভক্তকে পুড়িয়ে দেবে? তাহলে তো পৃথিবীতে আর কেউ কৃষ্ণ নাম করবে? আরে কৃষ্ণ নামে অমরত্ব পাওয়া যায়। আর আপনি ভাবছেন আপনার ছেলে মারা গেছে। সেই ব্রাহ্মণ তখন ভাবছে গরম তেলে বসলো, তাহলে কি কোথাও পালিয়ে গেল? ব্যাপারটা কি? এখন চারিদিকের ধুঁয়ো কমে গেছে, ঠিক আছে? সেই সুধন্যা তেলের কড়ায় বসে কি বলছেন? হরি নাম কৃষ্ণ নাম সুধন্যা গেয়ে যায় অবিরাম। নিন সবাই মিলে 1 2 3 4 হৃদয় গৌর হরি হরি বল। এসেছো ভবে যেতে হবে, ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে, করো তারে পাবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো তারে পাবে। তাহলে কি বললেন? এসেছো ভবে নাম করো মন তারে পাবে, তাহলে অবশ্যই পাওয়া যাবে। তাহলে আমার সঙ্গে একটু বলুন সবাই মিলে, এসেছো ভবে যেতে হবে। কেউ যাবে না, সবাই থাকবে। বলবেন সবাই মিলে বলুন। এসেছি ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছি ভবে যেতে হবে, নাম করো তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার। কি পরের লাইনটা বলুন? হরে কৃষ্ণ হরে রাম হরি রাম হরি হরি কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায়
অভিরাম হরিনাম হৃদয় গৌর হরি হরি বল। এ অভিরাম বলে ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা রানী কি, ওদিকের হলো কি। তাড়াতাড়ি যান, ছেলেটাকে নামান, প্রতিজ্ঞা শেষ। ব্রাহ্মণ তখন বলে নিশ্চয়ই তেল ঠান্ডা ছিল। নাই রে, ফুটন্ত তেলে পড়ার পরে এরকম বেঁচে গেল কি করে? তখন ব্রাহ্মণ বলছেন মহারাজ তেল নিশ্চয়ই ঠান্ডা ছিল। বলে ঠান্ডা ছিল বা গরম ছিল তার প্রমাণ করবেন কি করে? কি মা, আপনাকে যদি পরীক্ষা করতে দেওয়া হয় কি দিয়ে পরীক্ষা করবেন? জল দিয়ে, হাত দিয়ে, চিনি দিয়ে? কিছু তো বলুন। হ্যাঁ, এ বলছে ব্রাহ্মণকে তেলে ফেলে দেয়া। ব্রাহ্মণ আবার ছুটে গিয়ে বলছে আমাকে কেন? বলে তাহলে তুমি তো প্রশ্ন করলে তেল ঠান্ডা ছিল, প্রমাণটা তোমাকেই করতে হবে। তখন বলছেন এই যে হংসস্থল দেখতে পাচ্ছেন একটি নারকেল, এই শুকনো নারকেলকে আমি ফেলে দেব, এ যদি ফুটন্ত তেলে পড়ে ফেটে যায় তাহলে ধরে নাও তেল গরম ছিল, আর যদি না ফাটে তাহলে ধরে নেন তেল ঠান্ডা ছিল, ওই জন্য মরে না। এবারে সে ব্রাহ্মণ একদম খড়ি খড়ি যায় 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 তেলের কড়ার কাছে গিয়ে দেয় দেয়, একবারে ফেলে দিয়েছে। ফেলার সঙ্গে সঙ্গে দুম করে ফেটে গরম তেল এমন ভাবে গরম চোখে পড়লো, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ চিৎকার করে বলছেন পরের সর্বনাশ করলে যে নিজের কত বড় ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়। তা আমি আজ মনে মনে বুঝতে পেরেছি। তাই কোনোদিন আর পরে ক্ষতি করব না, পরের ক্ষতি করব না। বুঝেছেন? পরের ক্ষতি করলে কি হবে? আপনি ভাবছেন পরের ক্ষতি করলাম, কেউ জানো না যখন এই হৃদয়ে গোবিন্দ বসে আছে তাকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। তো কি করেছে? ব্রাহ্মণ অন্ধ হয়েছে, সে তখন ধিৎকারে বলছে আমিও আর বাঁচব না, আমি ওই ফুটন্ত তেলে পড়ে মরতে চাই। যেই বলেছে মরতে চাই, সুধন্যা এসে জড়িয়েছে। কেন ব্রাহ্মণ আপনি মরবেন কেন? বলে তোমার সঙ্গে আমি চিটিংবাজি করেছি। বলে কিসের চিটিংবাজি? এটা তো আমার বাবার আইন ছিল, আর আইন যদি না থাকে তাহলে মানুষ অপরাধ করবে। এই যেমন গ্রামগঞ্জে থানা পুলিশ যদি না থাকে মানুষ অপরাধ বেশি করবে, আর আইন যদি থাকে মানুষ অপরাধ কম করবে। কিন্তু আমি যে মিথ্যে বলেছি তেল গরম হয়নি। দেখুন ব্রাহ্মণ, আপনি যদি কঠোর না হতেন তাহলে আমার পরীক্ষা কি আর কেউ নিত? এটা কি কলির মানুষ জানতে পারতো যে ভগবান নাম করলে গরম তেলেও প্রাণ বাঁচানো যায়? তাই সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ কি করলেন, সুধন্যা কি করলেন, চোখে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দিতে হংসধ্বজ বলছেন কই বাত নেই, দেরি হয়েছে, কই বাত। কি যুদ্ধ ধুমধামে সহিত হবে, কেন? যজ্ঞের অর্শ এখনো বাঁধা আছে। এবার সবাই রণক্ষেত্রে পৌঁছে গেলেন। এবার রণক্ষেত্রে গিয়ে দেখছেন সুধন্যা অদূরে দাঁড়িয়ে আছেন ত্রিভুবন বিজয়ী অর্জুন। হে অর্জুন, একা কেন? ও, তুমি যজ্ঞের অর্শকে বন্ধন করে রেখেছো, অর্শ নিয়ে আসো। বলে অর্শ তো ফেরত দেবো, আগে তোমার পরিচয়টা দাও, তুমি কে? বলে আমাকে ত্রিভুবনের লোক চেনে, আর তুমি মূর্খ চেনো না। আমার নাম হলো ত্রিভুবন বিজয়ী অর্জুন। যেই বলেছে অর্জুন, সঙ্গে সঙ্গে সুধন্যা কি করেছে? প্রণাম করেছে। প্রণাম। তা তুমি একা এলো, সিটটা খালি কেন? তো যারা একটু যুদ্ধ হাঙ্গামা করেন দেখবেন তারা বলে ও আমি একাই যথেষ্ট। কি? তখন ভগবানও মনে মনে চিন্তা করছে একে কি বলেছিল, বিপদে আমাকে স্মরণ করবি। এখন বলছে তোমার মতন হতভাগাকে বধ করতে আমি একাই যথেষ্ট। বলছে তাহলে দেরি করে লাভ নেই, তাহলে যুদ্ধ শুরু করো। এত বলি সুধন্যা সে বাণ যে মারিল, এত বলি সুধন্যা সে বাণ যে মারিল,
এত বলি সুধন্যা সে পাঞ্জে মারিল, এত বলি সুদানাতে বাণী মারিল, বাণেরও আঘাতে রথ পিছনে চলিল। বাণের আঘাতে রাত পিছনে চলিল। যেই বাণ মেরেছেন সুধন্যা, অর্জুনের রথ কোনোদিনও পিছিয়ে যায় না, সব সময় এগিয়ে যায়। কিন্তু আজ প্রথম সুধন্যার বাণে অর্জুনের রথ এইরকম টলমল। বলে এ আবার কি হলো, জীবনে হয় না, আজ হলো। তখন অর্জুন চিন্তা করছেন তাহলে তো ডাকতেই হবে প্রভুকে। তখন বলছেন প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরঞ্জন মুরলী, এসো গো এসো গো এসো গিরিধারী। যেই বলেছেন একদম সঙ্গে সঙ্গে বলে একদম এসে গেছে। বলো কি ব্যাপার? না প্রভু, কোনদিনও রথ পিছিয়ে যায় না, আজ কেন পিছিয়ে গেল? বলে কোনদিন তো অহংকার করো না, আজ অহংকার করেছে। তখন কৃষ্ণ কথাটাকে ঘুরে দিয়ে বলছেন, ও কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তের সঙ্গে কোনদিন যুদ্ধে পেরে উঠবে না। আবার অহংকার। কৃষ্ণের সামনে প্রতিজ্ঞা করলেন, এটা আমি মানতে পারি না। আপনি যদি আমার রথের মধ্যে থাকেন তাহলে তিনটি বাণের মধ্যে যে কোনো একটা বাণে ওর মৃত্যু অবশ্যই হবেই হবে। যেই বলে দিয়েছে হবেই হবে, সঙ্গে সঙ্গে সুধন্যা শুনতে পেয়ে বলছেন, প্রভু আমিও আপনার সামনে প্রতিজ্ঞা করছি। ও বলছে তিনটা মানে যে কোনো একটা মানে আমার মৃত্যু হবে, আমিও প্রতিজ্ঞা করছি ওর তিনখানা বাণকে আমি খণ্ড 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 করে দেব। ভগবান বলে আমার পালিয়ে যাওয়াই ভালো। এও কৃষ্ণ ভক্ত, ও কৃষ্ণ ভক্তই বলছে তিনটা মানে মারবে, ও বলে তিনটা মানে কাটবে। আমি এখন কার কথা রাখব? ঠিক আছে, একজন সাপ ছুটছে ব্যাং ধরার জন্য, আর ব্যাং বলছে প্রভু অনেকদিন খাই না। সাপ বলছে অনেকদিন জোটে না, কিছু আহার জটিয়ে দাও না। সাপ ছুটছে ব্যাং আগে, ব্যাং বলছে প্রভু ওর হাত থেকে বাঁচিয়ে দাও, আমার সন্তান আছে। তো দুজন ভগবানকে কথা দিলেন। ব্যাংকে বললেন ও যখন ধরবে তুই মোটো নড়বি না, আর সাপকে বললেন তুই ধরবি তো ছাড়বি। বুঝা গেল? এবারে ভগবানের দুজনের আশীর্বাদ পেয়েছে, সাপ ছুটছে, ব্যাঙও লাফাচ্ছে। এবারে ভগবানের আশীর্বাদে সাপ কি করেছে? ব্যাংকে এবারে ব্যাংকে ভগবান কি বলেছিল বলুন? নড়বি তো মরবি। সে একদম ধরার সঙ্গে সঙ্গে নেই। তখন বলে ভগবানের এত কৃপা, একদম ধরার সঙ্গে সঙ্গে শেষ। বলে কি করেছে? ছেড়ে দিয়েছে। আর যেই ছেড়ে দিয়েছে এক সামনে ডবা। ভগবান এটা কি হলো? আবার ডেকেছে ভগবানকে, ভগবান প্রভু এটা কি হলো? বলে তোকে কি বলেছিল? ধরবি তো ছাড়বি না, তাইলে তুই ছাড়লি কেন? বলে প্রভু আমি জানি ও মারা গেছে। বলে তুই যদি জানবি হতভাগা তাহলে আমাকে ডেকেছিলিস কেন? কি আমরা যদি সবাই সবকিছু জেনে যাই তাহলে গীতা, ভাগবত, পুরাণ এগুলো আছে, এগুলো মানতে হবে। তাহলে এই গল্পের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে, মান্যতা দিতে হবে। তাই ভগবান বললেন কি, যে দুজনকে কথা দিয়েছি, কি করব? পালিয়ে যাওয়াই ভালো। তখন অর্জুন বলছেন প্রভু তাহলে শুরু করি। বলে হ্যাঁ শুরু করো। এত বলি সেই অর্জুন মারে একবার, এত বলি সেই অর্জুন মারে একবার, এত বলি সেই অর্জুন মারে একবার, এত বলি সেই অর্জুন মারে একবার। সুধন্যা সেই মান করে খান খান, সুধন্যা সেই মান করে খান খান।
যেই বান মেরেছে অর্জুনের বানকে খণ্ড করে দিয়েছে প্রথমবার। হে কৃপাময়, আপনার কৃপার বাতাস দেখুন, আপনার নামের মহিমা দেখুন। বান কেটে দিল। তখন অর্জুন বলছে, ওরে নরকের কীট রে, তুই ভাবলি কি করে আমার রথের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে। ওদিক থেকে সুদর্শনা বলছে, ও তোমার কাঠের রথ, এই দেহ মন্দিরে আমার ভগবান শ্রীকৃষ্ণ আছে, তোমার চোখ থাকলে তুমি দেখতে পেতে। অত কথা নয়, শুরু করো। এত বলি সেই অর্জুন আবার মারে বান, এত বলি সেই অর্জুন আবার মারে বান, এত বলি সেই অর্জুন আবার মারে বান, এত বলি সেই অর্জুন আবার মারে বান। সুদর্শনা সেই বান করে খান খান, সুদর্শনা সেই বান করে গান গান। দ্বিতীয় বান কেটে দিয়েছে। অর্জুনের অহংকার আস্তে আস্তে কমছে। প্রভু দুটো বান কেটে দিয়েছে, তাহলে কি কৃষ্ণের বাক্য রক্ষা হবে না? প্রভু জেনে রেখো, আমার বাক্য যদি সত্য না হয় তাহলে তুমি আমাকেও কিন্তু হারিয়ে ফেলবে। ভগবান বলে, কি বিপদের মধ্যে ফেলালো বলুন। আর ওদিকে সুদর্শনা বলছে, প্রভু দুটো বান কেটেছি, শেষ বানটা যেন কাটতে পারে। ভগবান চিন্তা করছেন যে অর্জুনকে ধর্ম স্থাপনের জন্য রাখতে হবে, কিন্তু সুদর্শনা যে হরিভক্ত কৃষ্ণ ভক্ত, ওর বাক্য যদি সত্য না হয় তাহলে হরিনাম যে মিথ্যা হয়ে যাবে। অর্জুন শেষ বানটা ছাড়লেন। শেষ বানটা আসছে, আসতে দেখে সুদর্শনা চোখের জন্য কাঁদছে। কৃষ্ণ কৃষ্ণ, তাহলে কি আমার বাক্য রক্ষা হবে না? আমি কি পৃথিবী থেকে চলে যাব? কৃষ্ণায় নমঃ বলে শেষ বানটা ছাড়লেন। শেষ বানটা গিয়ে কি করলেন? অর্জুনের বানকে দুই খণ্ড করে দিলেন। এক খণ্ড এলাহাবাদ ত্রিবেণী সঙ্গমে গিয়ে পড়লো। দেখুন ভগবান এই জায়গায় সুদর্শনার বাক্যকে রক্ষা করলেন, আর অর্ধবান আসছে অর্জুনের বাক্যকে সত্য করার জন্য। সুদর্শনা তখন দেখে আর কাঁদছে না, হাসছে। ধন্য প্রভু, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে দর্শন পেয়েছি, আমার জীবন ধন্য হয়েছে। ওই আধি বান কাটতে আস্তে 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 সুদর্শনার মুন্ডুকে দিল কেটে। যেই না সুদর্শনার অর্ধ মুন্ডু কেটে মাটিতে পড়ে গেল, সেই কাঁটা বদনে আস্তে আস্তে একটাই কথা বলছেন, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগতেরই নাম। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগতের নাম। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগতেরই নাম। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগতের নাম। হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশা গোপীকানন্দ রাধাকান্ত নমস্তে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হৃদয় গৌর হরি হরি বল। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগতেরই নাম। ভগবান শ্রীকৃষ্ণ ছলো ছলো নয়নে ওই কাটা মাথাটাকে হাতে তুলেছে। এত ভক্তি, এত প্রেম।
শুধু না আমায় ভুল বুঝিস না, ভুল বুঝিস না। যতদিন চন্দ্র সূর্য উঠে তোকে এই জগতের মানুষ মনে করে। গরু যাও এটাকে তীরে নিতে ফেলে দিয়ে আসো। এত কৃষ্ণ ভক্তি, এত প্রেম। ওদিকে ভোলানা পার্বতীকে বলছে, পার্বতী দেখেছো মর্তের মাটিতে এমন কৃষ্ণ ভক্ত, আমি তো শ্মশানে কৃষ্ণ নাম করি, মর্তের মাটিতে একটা কাটা মাথা কৃষ্ণ নাম করছে। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। ছোয়া নয়ন মেলি ফোটে যে ফুল আধার রাতে, ছড়ে সেই ফুল ভোরবেলাতে, ফোটে যে ফুল আধার রাতে ঝরে সেই ফুল, আধার রাতে সেই ফুলের মালা গাঁথি, সেই ফুলের মালা গাঁথি দাও বিদায়। যাও নন্দী, এমন কৃষ্ণ ভক্ত থেকে হারানো যাবে না, নয়ন একে কোনোদিন হারানো যাবে না। এই কাঁটা মাথাকে নিয়ে আমি সর্বদাই কৃষ্ণ নাম শুনি। নন্দিনী এলেন, আস্তে আস্তে বলছে, হ্যাঁ রে তোর শরীর নেই, কৃষ্ণ নাম গাইছিস কি করে? শোনো নন্দী, কৃষ্ণ নাম ছোটবেলা থেকে আমার পিতা মাতা অভ্যাস করিয়েছে, সেই জন্যই তো আজ কাটা বদনি কৃষ্ণ নাম গাইতে পারছি। কৃষ্ণ নাম গেয়েছিলাম বলে কৃষ্ণ নামে উঠেছি, অর্জুনের দর্শন পেয়েছি। আজ তোমার হাত ধরে পরম বৈষ্ণব ভোলানাথের কাছে চলো। ভোলানাথ একবার চুপ খায়, পার্বতী একবার চুপ খায়। আহা, কি সুন্দর, এত সুন্দর মিষ্টি না। ভোলানাথ কি করলেন? একে নিয়ে প্রথম মালার সৃষ্টি করলেন। মালার মধ্যে প্রশ্ন ছিল যে 108টা কাঠি থাকে, আরেকটা কাঠি থাকে এক্সট্রা, যাকে বলা হয় মেরু। সর্বপ্রথম এই মালা পরম বৈষ্ণব ভোলানাথ সৃষ্টি করেছিলেন কিসের জন্য? না সর্বদাই কাঁটা বদনে কৃষ্ণ নাম শুনবেন এবং কলির মানুষ এই নামের মালা জপ করবে, শুধু তার কথা মনে পড়বে এবং সমস্ত জীবকে স্মরণ করিয়ে দেবে। আজ পর্যন্ত সেই মালা সৃষ্টি করলেন, শুধু না মেরু রূপে রইলেন, সেই মেরু রূপে এখনো পর্যন্ত কৃষ্ণ নাম গাইছে। আসুন এখানে আমরা ভক্ত আর ভগবানের মিলন ঘটাচ্ছি।
ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি।